মহাযোগী ব্রহ্মজ্ঞ বাবা লোকনাথ ব্রহ্মচারী। নারীশা নিজের জীবন ধারণের কোনো সদুপায় করতে না পেরে প্রথম জীবনে মাকে ছেড়ে এক অসৎ সাধুর চেলা হয়েছিলেন। জীবন ধারণের কোনো নিজস্ব উপায় না থাকলেও সঙ্গদোষে সে গাঁজা খাওয়া, নারী ভোগ করা ইত্যাদি কাজে বেশ হাত পাকিয়েছিল। বাড়ি থেকে বেরিয়ে সে এক সাধুর চেলা হয়ে বিনামূল্যে গাঁজা সেবন করার সুযোগ পেল এবং সাধুগিরি কি করে করতে হয় তাও শিখল। সন্ত সাধুরা কিভাবে লোক ঠকিয়ে পয়সা উপার্জন করে এবং রাতের অন্ধকারে সুখী জীবন ভোগ করে সেগুলি সে সাধু বাবার চেলাগিরি করে বেশ ভালোভাবে রপ্ত করে নিল। যখন তার সাধু ব্যবসাটা বেশ বোঝা হয়ে গেছে এবং নিজেরও বেশ বড় জটা হয়ে গেছে, তখন সে ভাবল সে নিজেই সাধু হয়ে যাবে। এখন চেলাগিরি করে যা উপার্জন করে তার বেশিরভাগই সাধুকে দিয়ে দিতে হয়, আর রাতের সুখী জীবন ভোগ থেকেও বঞ্চিত হতে হয়। এইসব ভেবে সে চেলাগিরি ছেড়ে অন্য গ্রামে গিয়ে নিজের সাধুরূপে আত্মপ্রকাশ করলো। সঙ্গে কয়েকজন চেলাও রাখলো। গেরুয়া বসনে ও লম্বা জটায় তাকে সাধুর মতো দেখায় বটে। গ্রামের গাছতলায় একটি ধুনি জ্বালিয়ে ত্রিশূল পুঁতে সে বোম ভোলানাথ ধ্বনি দিতে থাকে। ধর্মভীরু গ্রামের সাধারণ মানুষ ক্রমেই আকৃষ্ট হয় ওই সাধুর প্রতি। তারা দেখে যে এক জটাধারী সাধু চোখ বুজে ধ্যানাবিষ্ট হয়ে মাঝে মাঝেই বোম ভোলানাথ ধ্বনি দিচ্ছে। গ্রামের অসহায় দুঃখী মানুষেরা তাদের সংসার জীবনের হাজারো সমস্যা সেই সাধুর কাছে এসে ব্যক্ত করতে থাকে। সাধুও তাদের অভয় আশীর্বাদ দিয়ে আশ্বস্ত করতে থাকে এই বলে যে সব সমস্যা সে দূর করে দেবে। তার চেলারা মানুষজনকে বোঝাতে থাকে যে শুধু অর্থ প্রণামী দিয়ে সিধা দিলেই হবে না, বাবার চরণে গাঁজাও নিবেদন করতে হবে। সকলে তাদের অর্পিত সিধায় গাঁজাও দিতে শুরু করে। অতিরিক্ত গাঁজা সে এলাকার মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করে অর্থ উপার্জনও শুরু করে সে। কোনো মহিলার সমস্যা হলে তার সমাধানের জন্য উপযুক্ত সময় নির্ধারণ হতো রাতে, যাতে নারী ভোগের বিলাসিতাটুকু নির্বিঘ্নে মেটানো যেত। কিন্তু চতুর এই নারীশা বাবা এক গ্রামে বেশি দিন অবস্থান করতো না, কারণ সে জানতো অচিরেই স্থানীয় মানুষরা তার ভণ্ডামি ধরে ফেলবে। ক্রমেই তার পসার এমন জমে উঠেছিল যে নিজস্ব বড় তাঁবু, 3টি ঘোড়া ও ব্যাপক পরিমাণ খাদ্যদ্রব্য ও গাঁজা আফিমের ভাণ্ডার নিয়ে সে এক গ্রাম থেকে আর এক গ্রামে ঘুরে বেড়াতো। এভাবেই একবার ত্রিপুরার একটি গ্রামে গিয়ে গোল বাঁধল নারীশা সাজানো সংসারে। প্রতিদিনের অভ্যাস মতো গ্রামের একটি গাছতলায় ধুলি জ্বালিয়ে বোম ভোলানার শব্দে সে আসর জমাবার চেষ্টা করছে, আর ফাঁকে ফাঁকে মিটমিট করে দেখছে কতজন ভক্ত আকৃষ্ট হলো। আর ঠিক সেই সময় একটি পদধ্বনি তার সামনে এসে থামলো এবং তার সংসার জীবনের নাম ধরে রাখলো। নারীশা বাবার সেই নাম প্রায় ভুলেই গিয়েছে। এতদিন পর এই নামে তাকে কে ডাকলো? সে আগন্তুক তারপর বললেন, কিরে, বেশ তো ব্যবসা কেঁদে জমিয়ে বসেছিস দেখছি। এই জন্যই বুঝি বাবা মাকে কাঁদিয়ে বাড়ি ছেড়ে বেরিয়েছিলি? বাবা মরে বেঁচেছে আর বুড়িমা অন্ধ হয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বেড়াচ্ছে। মানুষের চামড়া যে তোর গায়ে আছে তাও তো মনে হয় না। এত বয়সে তুই নির্লজ্জের মতো কি করে বেড়াচ্ছিস? তার কেউ না জানুক, আমি ভালো করেই জানি। বেশ করে ভেবে বলতো দেখি, কি শাস্তি হলে তোর ঠিক উপযুক্ত হয়? গুরু গম্ভীর শব্দে এই কথা শুনে নারীশা বাবার চোখ খুলে আগন্তুকের দিকে তাকালো। তার সামনে দণ্ডায়মান দীর্ঘদেহী জটা জুটোধারী দেহে দীপ্ত আভা সমন্বিত এক যোগী পুরুষ। তার চোখের দিকে তাকিয়ে আর নিজেকে সামলাতে পারলেন না নারীশা বাবা। তার দেহ থরথর করে কাঁপতে লাগলো। বুকের গভীর থেকে এক উদ্যত কান্নার রোল এসে তার চক্ষুকে প্লাবিত করে চলে গেল। তার মনে হলো সে আগন্তুকের সামনে যেন সে নিজের সব সত্তা হারিয়ে ফেলেছে। সে সেই যোগী পুরুষের চরণে লুটিয়ে পড়ে নিজেকে আত্মসমর্পণ করলো। সেদিনের সেই আগন্তুক যোগী পুরুষ ছিলেন মহাযোগী ব্রহ্মজ্ঞ বাবা লোকনাথ ব্রহ্মচারী। জয় বাবা লোকনাথের জয়। ধন্যবাদ।